हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल कोलकाता कपल व्लॉग्स। तो केमन आছেন আপনারা? তো এই ভিডিও শুরুর আগে চলুন সবাই একসাথে বলি হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় জয় শিবশঙ্কর। তো কালকে শিবরাত্রি, তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো এবং আপনাদের বলবো যে শিবরাত্রি কি, শিবরাত্রির মাহাত্ম্য কি, এবং কাল শিবরাত্রি শিবকে পুজো দিয়ে শিবের মাথায় জল ঢেলে আপনি শিব কি মনস্কামনা করতে পারবেন, শিবকে কিভাবে আপনি তুষ্ট করতে পারবেন, এবং অবশ্যই শিবরাত্রির দিন কোন কোন জিনিসগুলো একদম করবেন না, এই জিনিসগুলো একদম করবেন না। ভিডিওটা পরিষ্কার দেখুন এবং শিবকে জল ঢালার পদ্ধতি, শিবের মন্ত্র, কখন থেকে কখন শিবরাত্রির পূর্ণ তিথি থাকবে, সমস্ত কিছু ভিডিওতে দেখানো হয়েছে এবং অবশ্যই কী কী করবেন না সেটাও এই ভিডিওতে বলা হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। শিবরাত্রির সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। এই একমাত্র ভিডিও যেখানে শিবরাত্রির মাহাত্ম্য, শিবের মাথায় কিভাবে জল ঢালবেন এবং কিভাবে শিবরাত্রির দিন কী কী জিনিসগুলো করবেন না যাতে আপনার অকল্যাণ হবে, কোন জিনিসগুলো করলে সেগুলো সমস্ত এই ভিডিওটা দেখানো হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ওম নমঃ শিবায়। প্রিয় ভক্ত বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের আরাধনা করা সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই মহাশিবরাত্রির দিন। এই দিন ভক্তিভরে পুজো করলে বাবা ভোলেনাথ ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। প্রত্যেক বছর মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে শিবরাত্রি পালন করা হয়, কিন্তু সনাতন ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক। পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন, সারা দিনভর চলে নানান ধর্মীয় রীতিনীতি এবং বিভিন্ন রকম পূজা অর্চনা। এমনটা বিশ্বাস করা হয় যে শিবরাত্রির দিন ভগবান শিব এবং মাতা পার্বতী রাতে পৃথিবী দর্শন করতে বের হন। তাই রাতে শিবের পুজো করার বিশেষ তাৎপর্য রয়েছে। রাতে 4 প্রহর আছে: প্রদোষ, নিশীথ, ত্রিয়মা ও উষা। মহাশিবরাত্রির দিন প্রদোষকাল থেকে শুরু করে ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত চলে শিবের আরাধনা। চলুন আর একবার বলি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলুন বন্ধু, আজকের ভিডিওতে আমরা জেনে নিই এই বছর শিবরাত্রি কবে পড়েছে, শিব চতুর্দশী তিথির সময়সূচি, শিবরাত্রির প্রহর, পূজার সময়সূচি। এছাড়াও আমরা জানবো শিব পূজার উপকরণ, সাথে তা প্রতিপালনের নিয়ম এবং মন্ত্রসহ সমস্ত কিছু এই একটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথে থাকুন। আর ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। সাথে ভোলেনাথের বিশেষ কৃপা পেতে কমেন্টে লিখুন হর হর মহাদেব অথবা ওম নমঃ শিবায়। ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব শিবরাত্রির তিথি কবে পড়েছে। সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রি তিথি পড়ে, কিন্তু এই বছর 8ই মার্চ 2024 শুক্রবার পড়েছে মহাশিবরাত্রি। 8ই মার্চ 2024 শুক্রবার আগামীকাল। শিবরাত্রিতে শিব চতুর্দশী তিথি কতক্ষণ থাকছে চলুন জেনে নেওয়া যাক। 8ই মার্চ শুক্রবার রাত্রি 7:58 থেকে শুরু করে পরের দিন অর্থাৎ 9ই মার্চ শনিবার সন্ধ্যা 5:41 পর্যন্ত থাকবে শিব চতুর্দশী। এটা আপনারা ভালোভাবে জেনে নিন। এবার চলুন জেনে নেওয়া যাক শিবরাত্রি প্রহর পূজার সময়সূচি। প্রথম প্রহরের পূজা শুরু হবে 8ই মার্চ সন্ধ্যে 6:25 থেকে রাত্রি 9:28 পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পূজা শুরু হচ্ছে রাত্রি 9:28 থেকে রাত্রি 12:31 পর্যন্ত। তৃতীয় প্রহরের পূজা শুরু হচ্ছে মধ্যরাত্রি 12:31 থেকে ভোর রাত 3:34 পর্যন্ত। চতুর্থ প্রহর শুরু হচ্ছে ভোর রাত 3:34 থেকে সকাল 6:37 পর্যন্ত। হিন্দু শাস্ত্র মতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হচ্ছে নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরে পুজো হয়। অনেকে কোনো একটি প্রহর বা 4 প্রহরে পুজো করে থাকেন। শাস্ত্রমতে মহাশিবরাত্রির তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের কোনো পুণ্য
ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশ তিথি অস্ত যাওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত। আবার কোনো কোনো ধারণা অনুযায়ী চতুর্দশ তিথি সমাপ্ত হওয়ার পর ব্রত ভঙ্গ করাই শ্রেয়। শিবরাত্রি ব্রত পালন উপকরণ গঙ্গাজল, দুধ, ঘি, মধু এবং চিনির মিশ্রণ। সাথে পারলে আপনার ডাবের জলও শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। শিবের পছন্দের ফুল বেলপাতা, ধুতুরা, আকন্দ, অপরাজিতা ও কলকে প্রভৃতি ফুল শিবের খুব প্রিয় বলে জানা যায়। তবে মহাদেব বেলপাতাতেই সব থেকে বেশি তুষ্ট হন। সেই কারণে অঞ্জলির সময়ও, দুর্গাপূজার অঞ্জলির সময় আমরা বেলপাতা দিয়েই চেষ্টা করি মাকে পুজো দিতে। তাই অবশ্যই শিবরাত্রির দিন একটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন। আর মনে রাখবেন সেই বেলপাতাটি যেন কোনোভাবেই ফাটা ফুটো না থাকে, মানে কোনো ডিফেক্ট যাতে না থাকে। পরিষ্কার, স্বচ্ছ এবং একদম মসৃণ বেলপাতা চাই শিবলিঙ্গে অর্পণ করার জন্য। এদিন আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়মও রয়েছে। এছাড়াও কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সন্ধুব লবণ দিয়ে রান্না করতে হবে। এদিন সাধারণ লবণ একদমই খেতে নেই। সাধারণ যে সল্ট আমরা ইউজ করি সেটা একদম খাবেন না। শিবরাত্রির পারণ মন্ত্রটি আমি দিয়ে দিলাম। শিবরাত্রির পরের দিন অর্থাৎ শনিবার দিন সকাল 9:51 পূর্বে অবশ্যই সম্পন্ন করবেন। শিবরাত্রি উপোস করলে, নিষ্ঠা ভরে কিছু নিয়ম মানলে ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত। ওম নমঃ শিবায়। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়। তাই প্রত্যেকেই অবশ্যই শিবরাত্রি ব্রত পালন করা উচিত। বিবাহিত, অবিবাহিত, ম্যারিড, আনম্যারিড সমস্ত রকম মহিলারা এই ব্রত পালন করতে পারেন। হর হর মহাদেব অথবা ওম নমঃ শিবায় সব সময় বলবেন। সব সময় আপনি দেবাদিদেব মহাদেব পায়ে নিজেকে অর্পণ করবেন।